ব্যবসা কেন্দ্রে ভাঙচুর, মালিক সহ কর্মচারীদের মারধর, পানিসাগর থানায় মামলা দায়ের। কিন্তু ঘটনার 13 দিন অতিক্রান্ত, তথাপি অভিযুক্তরা অধরা। নিরাপত্তাহীনতায় ভুগছে সংশ্লিষ্ট আক্রান্ত ব্যবসায়ীরা। ঘটনা গত 19 এপ্রিল একটি পথ দুর্ঘটনায় জনৈক নির্মল দাসের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন উপতাখালীর সিলেটি ক্যাম্প এলাকায়। সেদিন সংশ্লিষ্ট জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনায় ওই নির্মল দাসের মৃত্যুর পর স্থানীয় কতিপয় দুষ্কৃতী একটি স্টোন ক্রাশারে ঢুকে ক্রাশারটিতে ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার চয়ন দেশমুখ সহ প্রতিষ্ঠানের কর্মচারীদের পেটায় বলে অভিযোগ। এমনকি ঘটনায় গুরুতর আহত চয়ন দেশমুখ সেই রাতে চিকিৎসার জন্য শিলচর যায় এবং এ ব্যাপারে পানিসাগর থানায় উপযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পুলিশ এখনো পর্যন্ত ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতার বা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো দুর্বৃত্তরা খোলা রাজপথে বুক চিতিয়ে ঘোরাফেরা করছে বলে অভিযোগ। এমনকি চিকিৎসা করে ফিরে এসে এই চয়ন দেশমুখ ফের ওই দুষ্কৃতীদের হুমকির সম্মুখীন বলেই তিনি জানালেন। এই আতঙ্কগ্রস্ত ব্যবসায়ীরা শুক্রবার ফের পানিসাগর থানায় ওসির দ্বারস্থ হলেন। এখানে আইছিলাম তখন কেশার থেকে একটু সামনে উপতাখালীর দিকে আইতে সময় তারা 3-4 জন মানুষ আইয়া আমার এবং আমার স্টাফ লগে ছিল। তারা মানে ধমকাইছে যে আমার কেস যেটা দিছি ওই কেসটা উঠে নেওয়ার লেগে, কেসটা উঠে নেওয়ার লেগে। তখন আমরা আর কিছু মারছি না, তারা গালাগালিও করছে। তারপরে আমরা এখান থেকে চুপচাপ গেছি গিয়া। এই ব্যাপারটা নিয়ে আমি আজকে আবার থানার মধ্যে আইছি, যাতে এখন এটা লইয়া যাতে একটা সুষ্ঠু তদন্ত হইয়া আমি একটা বিচার পাই এবং আমি আমার ব্যবসাটা পুনরায় স্টার্ট করতে পারি। এটার লেগে আমি চিনি, আমি 3 জনের নামে কেস দিছি। এই 3 জন ছাড়া কালকে আরো 2 জন, 3 জনের মধ্যে একজন আইছিল না, মানে আগের কেসে 2 জন আর কালকে আরো 2 জন যুক্ত হইয়া 4 জন তারা আমার খুব ধমকাইছে, বাজে বাজে। কার্যত এই ঘটনায় শুক্রবার আবারও 2 জনের বিরুদ্ধে পানিসাগর থানায় অভিযোগ দায়ের করলেন এই ব্যবসায়ী চয়ন দেশমুখ। এ ব্যাপারে গত 22 এপ্রিল পানিসাগর থানায় অভিযোগ জমার পর একথা স্বীকার করেন ওসি সুমন্ত ভট্টাচার্য। ঘটনা তদন্ত চলছে বলে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশার কথা শোনালেন ওসি। ওই ভারত স্টোন ক্র্যাশার যে সেটার ভেতরে ঢোকে এটাকে ভাঙচুর করে এবং মালিক তথা কর্মচারী ওদেরকেও অল্প বিস্তর মারধর করে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসছে এবং সেই মোতাবেক আমরা পানিসাগর থানাতে 22/2025 একটা মামলা রুজু করি এবং 3 জনের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয় মালিক কর্তৃপক্ষ থেকে এবং ওইটার উপরে আমরা তদন্ত করছি। 3 জন অভিযুক্ত ব্যক্তির নাম দেওয়া হয়েছে। এই 3 জনকেই আমরা চিহ্নিত করতে পেরেছি এবং ওদেরকে অ্যাজ পার ল আমরা ওদেরকে নোটিশ করেছি। ওরা এসেছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে তদন্তে ওরা আমাদেরকে সব রকম সাহায্য করবে। সর্বোপরি সংশ্লিষ্ট ঘটনায় 13 দিন অতিক্রান্ত হলেও পুলিশ রহস্যজনক কারণে অভিযুক্তদের গ্রেফতার করছে না বলেও অভিযোগ উঠেছে। এদিকে এই ব্যবসায়ী তার জীবন নাশের আশঙ্কায় আশঙ্কিত। স্বভাবতই এই ঘটনায় শুভবুদ্ধি সম্পন্ন মহলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।